শিক্ষার্থী বন্ধুরা mycpatraining.com এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোহর শিপন। অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এর জন্য ব্লগ ডিজাইনের ধারাবাহিক পর্বে আজকে আমরা শিখব যে কিভাবে আমরা কোয়ালিটি ব্লগ থিমের মাধ্যমে যে ওয়েবসাইটটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য থিম ফরেস্টের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বা এনভাটো মার্কেটপ্লেসের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা তৈরি করছি সেটি কিভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি A to Z। আর প্রথম পর্বে আমরা যেটি দেখেছিলাম, আপনারা যদি ইউটিউবে গিয়ে ভাই শিপন ইউটিউবের সার্চ বক্সে জাস্ট লেখেন VAISHIPON ভাই শিপন স্পেস হ্যান্ড অফ মাইদাস, আপনারা হ্যান্ড লিখলেই চলে আসবে দিস ওয়ান, অটো ওয়েবসাইট ফর মেক মানি উইথ এনভাটো মার্কেটপ্লেস, হ্যান্ড অফ মাইদাস মানি মেকিং ওয়েবসাইট। এই টিউটোরিয়ালটি ছিল ফার্স্ট পার্ট। তো আজকে আমরা সেকেন্ড পার্ট তৈরি করছি, যেখানে কোয়ালিটি ব্লগ কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন তার A to Z আমি শো করব। আর এই টিউটোরিয়ালটি ফলো করলে আপনারা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ের জন্য যে কোনো ব্লগ কাস্টমাইজ করে নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন। তো আসুন আমরা শুরু করি। আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে এবং এখান থেকে যেহেতু আমরা থিম নিয়ে কাজ করব, অ্যাপারেন্স থিমসে ক্লিক করতে হবে। তো আমরা এই থিমটি ইউজ করছি কোয়ালিটি ব্লগ। এটির আপডেট চাচ্ছে, আমরা আপডেট দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রি থিম তাই আপডেট নিয়ে নিবে। তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজে যেতে পারি অথবা আমরা এই অপশান থেকে কাস্টমাইজে যেতে পারি। তো আমি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করছি। আর থিমটির নাম আমি আবারও বলছি কোয়ালিটি ব্লগ। আপনারা যে কোনো ব্লগ ইউজ করতে পারেন। কাস্টমাইজ, তো এই থিমের প্রো ভার্সন রয়েছে, আপনারা ইচ্ছে করলে প্রো ভার্সন নিয়ে নিতে পারেন। অ্যাবাউট থিম, ফার্স্ট টাইম আমরা যে অপশানটি পাচ্ছি সেটি হচ্ছে অ্যাবাউট থিম। এরপর রয়েছে সাইট আইডেন্টিটি। তো এখানে আপনারা যা লিখে দেবেন সাইট টাইটেল ট্যাগলাইন সেটি এখানে শো করবে। সাইট টাইটেল ট্যাগলাইন। এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে আমাদেরকে সাইটের একটি আইকন দিতে হবে। লক্ষ্য করুন থিম আইকনটি এখানে শো করবে, অর্থাৎ বারে যে আইকনটি সেটি শো করবে। তাহলে আমরা এখান থেকে আইকনটি চেঞ্জ করে দিচ্ছি। সিলেক্ট দিস ওয়ান, সিলেক্ট। এই অবস্থায় আমরা যদি পাবলিশে ক্লিক করি, রিফ্রেশ, ডান, আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখান থেকে আপনারা এই কন্ট্রোলগুলো ইউজ করার মাধ্যমে ট্যাবলেটের ডিজাইন এবং মোবাইল ডিজাইনগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কোনো সেটিংসে। আমি জাস্ট এখানে শো করে দিলাম। এই অবস্থায় আমরা যদি ব্যাকে যাই, কালার্স, এখান থেকে আপনারা কালার্স নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এটি আপনারা চেঞ্জ করতে পারেন। প্রাইমারি কালার, এটি হচ্ছে প্রাইমারি কালার, আপনারা এটি চেঞ্জ করতে পারেন। তো আমি মনে করছি দিস ওয়ান ইজ পারফেক্ট। স্লাইডার ক্যাপশন ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা ইচ্ছে করলে স্লাইডার ক্যাপশন ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ইচ্ছে করলে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারেন। ব্যাক মেনুস, এই অবস্থায় আপনারা মেনুগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। অথবা আমরা যদি অ্যাপারেন্স থেকে মেনুজে যাই, এখান থেকে মেনু সেটিংসগুলো করা ইজি। তাহলে আমরা নতুন একটি মেনু তৈরি করে নিচ্ছি। সাপোজ এটির নাম দিলাম আমরা টপ, অর্থাৎ টপ মেনু হবে এটি আমাদের। ক্রিয়েট মেনু, আমরা এটিকে প্রাইমারি করতে চাচ্ছি, প্রাইমারি মেনু, সেভ মেনু। এই অবস্থায় মেনুগুলো আমরা এখানে সেট করব। তাহলে ফার্স্ট টাইম আমাদের যেটি দরকার সেটি হচ্ছে হোম মেনু। তো আমরা যদি ভিউ অলে যাই, হোম রয়েছে এখানে, তো আমরা হোমটি অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম, হোম, সেভ মেনু। তো আমরা যদি ওয়েবসাইটের ভিউ দেখি, ফ্রন্ট এন্ড ভিউ, লক্ষ্য করুন হোম নামে একটি মেনু চলে এসেছে, যেখানে ক্লিক করলে ফ্রন্ট পেজটি রিলোড হবে। তো এরপরে আমরা বাদবাকি মেনুগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ তৈরি করব। এরপর যদি আমরা ব্যাকে যাই, মেনুজ, উইজেটসগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি অথবা উইজেটসগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। অ্যাপারেন্স, উইজেটস। এরপর রয়েছে অ্যাডিশনাল সিএসএস, এখানে আপনারা অ্যাডিশনাল সিএসএস কোড লিখে কাস্টমাইজ করতে পারেন। ব্যাক, তো আমি এটি ক্লোজ করছি। তো আমরা এখান থেকে উইজেটস সেটিংসে যাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে কিছু চেঞ্জ করতে হবে, এগুলো উইজেটস থেকে এসেছে। যেমন ক্যাটাগরিজ আমরা এখানে দিব, আর্কাইভ রাখবো না, রিসেন্ট কমেন্টস এবং এটি থাকবে, রিসেন্ট পোস্ট থাকবে এবং এখানে মেটা অপশানটি আমরা উঠিয়ে দিব। তাহলে আমরা যদি এখান থেকে উইজেটসে যাই, সাইডবারে যা যা রয়েছে, সাইডবারে সার্চ অপশান রয়েছে, দিস ওয়ান সার্চ থাকবে, রিসেন্ট পোস্ট থাকবে, রিসেন্ট কমেন্টস থাকবে, আর্কাইভস আমরা উঠিয়ে দিব।
ডিলিট, মেটা আমরা উঠিয়ে দিব ডিলিট। তো এখান থেকে এগুলো চলে গিয়েছে ফ্রন্ট এন্ড থেকে। আমরা যদি রিফ্রেশ করি ক্যাটাগরিজ পর্যন্ত রয়েছে। এরপর এখানে ফুটার অপশান। তো ফুটার অপশানে দেখি আমরা কি কি সেট করা হয়েছে। ফুটার 1 ব্ল্যাঙ্ক, ফুটার 2 ব্ল্যাঙ্ক, ফুটার 3 ব্ল্যাঙ্ক। তাহলে ফুটার 1, ফুটার 2, ফুটার 3তে আমরা কিছু সেট করব, যেগুলো আমরা এই উইজেটগুলো ইউজ করতে পারি। এখান থেকে আমরা রিসেন্ট পোস্টে নিয়ে যাচ্ছি। রিসেন্ট পোস্টটি আমরা ড্র্যাগ করে ফুটার 1-এ দিয়ে দিলাম। টাইটেল আমরা দিচ্ছি না, ইচ্ছে মতো আমরা এখানে টাইটেল দিতে পারি। তাহলে এই অবস্থায় আমি যদি রিফ্রেশ করি, লক্ষ্য করুন ফুটার 1-এ রিসেন্ট পোস্টগুলো চলে এসেছে। সেম একইভাবে আমরা ফুটার 2, ফুটার 3তে ইচ্ছে মতো যে কোনো উইজেট এখানে সেট করতে পারি। তো পরবর্তীতে আমরা সেট করব আমাদের প্রয়োজন মতো। এরপর রয়েছে থিম এডিটর। তো আমরা যদি থিম এডিটরে যাই, আন্ডারস্ট্যান্ড, তো থিম এডিটরে খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এখানে আপনি ফ্রি থিম ইউজ করছেন। এখানে খুব বেশি চেঞ্জ করতে গেলে আপনার সেটিংসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আসুন আমরা ক্যাটাগরিগুলো তৈরি করে ফেলি। তো এর জন্য আমাদেরকে পোস্ট থেকে ক্যাটাগরিজে যেতে হবে। তো আমরা থিম ফরেস্ট থেকেই ক্যাটাগরিগুলো কপি করে নিয়ে আসব। সাপোজ আমরা যদি থিম ফরেস্টে যাই, লক্ষ্য করুন আমরা যদি ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করি, এখানে প্রচুর ক্যাটাগরিজ রয়েছে যেগুলো আমরা কপি করে আমাদের ক্যাটাগরি তৈরি করে নিতে পারি। তাহলে আমি এগুলো কপি করে নিচ্ছি, Ctrl+C। তাহলে এগুলো হবে আমার ক্যাটাগরিজ। পপুলার আইটেমস নামে আমি একটি ক্যাটাগরি নিচ্ছি। আমি সব মেইন ক্যাটাগরি তৈরি করব, তাহলে প্যারেন্ট ক্যাটাগরির প্রশ্নই আসে না। আর ডেসক্রিপশন এখানে আমরা পরবর্তীতে সেট করে দিতে পারি প্রত্যেকটি ক্যাটাগরিতে। তাহলে পপুলার আইটেমস নামে আমি একটি ক্যাটাগরি তৈরি করছি। অ্যাড টু ক্যাটাগরি, ডান, অ্যান্ড ফাইনালি ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওকে, তাহলে আমরা ক্যাটাগরিগুলো তৈরি করে নিলাম। তো আসুন আমরা মেনুটি তৈরি করে ফেলি। আর এর জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপারেন্স, মেনুজ। তো মেনুজে আমরা দিয়েছিলাম হোম মেনু, জাস্ট হোম দিয়েছিলাম আমরা। এই অবস্থায় আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করব। তো ক্যাটাগরিজে আমরা যদি যাই, ভিউ অল, লক্ষ্য করুন এই ক্যাটাগরিজগুলো আমরা তৈরি করেছি। তাহলে আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিই, সিলেক্ট অল, ওকে, অ্যাড টু মেনু। ক্যাটাগরিগুলো আমাদের মেনুতে চলে এসেছে। যেমন প্রথম রয়েছে হোম থিম, ব্লগ থিম, কর্পোরেট। এগুলো আমরা ইচ্ছে মতো উপর নিচে করে সাজিয়ে দিতে পারি। তো লক্ষ্য করুন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনস নামে একটি মেনু রয়েছে। আমরা ওয়ার্ডপ্রেস থিম নামে আলাদা কোনো মেনু তৈরি করিনি। আসুন আমরা ওয়ার্ডপ্রেস থিম নামে একটি মেনু তৈরি করে নিই। যেমন তাহলে আমি এখানে পোস্ট ক্যাটাগরিজ, এখানে ওয়ার্ডপ্রেস থিম নামে একটি মেনু তৈরি করব। আমি ওয়ার্ডপ্রেস থিম, অ্যাড টু মেনু। তাহলে এখানে আমাদের একটি ওয়ার্ডপ্রেস থিম নামে একটি মেনু তৈরি হয়ে গেল। তো আমরা এই অবস্থায় যদি অ্যাপারেন্স থেকে মেনুজে যাই, লক্ষ্য করুন আমরা এটি নিয়ে আসতে হবে এখান থেকে, ভিউ অল, ওয়ার্ডপ্রেস থিম, সিলেক্ট, অ্যাড টু মেনু। তাহলে এটি একেবারে উপরে নিয়ে যাব আমরা, অর্থাৎ হোমের নিচে। এরপর এখান থেকে এগুলোকে সাবমেনু করে দিব। জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করে ডান পাশে একটু সরিয়ে দিলেই সাবমেনু তৈরি হয়ে যাবে। আর ওয়ার্ডপ্রেস প্লাগইনের সাবমেনুগুলো তৈরি করে একইভাবে আমরা সেট করে নিব, সেভ মেনু। তাহলে এই অবস্থায় আমরা যদি ওয়েবসাইটের ভিউ দেখি, লক্ষ্য করুন ওয়ার্ডপ্রেস থিম আলাদাভাবে শো করছে, আর এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন আলাদাভাবে আমরা সাবমেনুগুলো পরবর্তীতে সেট করে দিব। তো এই অবস্থায় আমাদের যা করতে হবে, আমরা যে পোস্টগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে মডিফাই করে দিব আপাতত। পরবর্তীতে সেখানে চমৎকার চমৎকার আর্টিকেল সেট করব, নিজে সেট করি অথবা ফাইবার থেকে হায়ার করে সেট করি। ওকে, আমি পোস্টে চলে যাচ্ছি। আমি এক একটি সিলেক্ট করে করে এডিট করছি যাতে করে আমার মনে থাকে। দিস ওয়ান, টোটাল 19টি পোস্ট নিয়ে এসেছিলাম আমরা। তাহলে এখানে লক্ষ্য করুন এখানে কিছুটা চেঞ্জ করব আমরা। যদি এক্সট্রা কোনো লিঙ্ক টিঙ্ক থাকে সেগুলো আমরা ফেলে দিব। পরবর্তীতে এখানে চমৎকার চমৎকার আর্টিকেল সেট করব আমরা। তাহলে এখানে কিছু চেঞ্জ করার দেখছি না আমি আপাতত। পরে আমরা এখানে এডিট করে করে ইচ্ছে মতো চেঞ্জ করে দিব, অথবা টেক্সটগুলো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করে পুনরায় সেট করব। বাট লিঙ্ক যা থাকবে লিঙ্ক আমরা চেঞ্জ করব না, কারণ লিঙ্ক অটোমেটিক যখন আমি থিম প্লাগইনগুলো আমার ওয়েবসাইটে টান দিচ্ছি, থিম ফর ওয়েব ডিজাইন, আর সেখানে অটোমেটিক্যালি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটি সেট হয়ে আসছে। ওকে,
প্লাগইন সেটিংস থেকে। তাহলে এটাকে আমি কোনো চেঞ্জ করছি না, লিভ। পরেরটি, এটি হোটেল বুকিংয়ের উপরে একটি প্লাগইন। লক্ষ্য করুন এখানে আমরা কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি, pixels.com-কে লিঙ্ক করা হয়েছে, এখানে পিকজাবে-কে লিঙ্ক করা হয়েছে। ওকে, নো প্রবলেম। এখানে আপনাদের যদি এই সব সাইটের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে তাহলে এই সব সাইটের আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনারা এখান থেকে সেট করে দিতে পারেন। এডিটে গিয়ে এখানে জাস্ট আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি সেট করে ওকে করে দিলেই হবে। তারপরেরটি ডেমো সাইটের লগইন লিঙ্ক। বড় ধরনের কোনো চেঞ্জ যদি থাকে সেগুলো আমরা চেঞ্জ করব। যেমন এখানে সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্সে আমি কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি, আমি এগুলো ফেলে দিচ্ছি। এভাবে আপনাদেরকে চেক করে করে দেখতে হবে। যেমন এটি ফেলে দিচ্ছি আমি। আপডেট, লক্ষ্য করুন এখানে গ্যাপ শো করছে, তো আপনারা গ্যাপগুলো এভাবে ফিল আপ করে দিতে পারেন। আপডেট, তো মোটামুটি সবগুলো পোস্ট, যে 19টি পোস্ট আমরা করেছিলাম বা 18টি পোস্ট আমরা করেছিলাম সেগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি, প্রাথমিকভাবে চেঞ্জ করেছি। পরবর্তীতে আমরা আর্টিকেল সেট করব। তাহলে এই অবস্থায় যদি আমরা ওয়েবসাইটের ভিউ দেখি, লক্ষ্য করুন যে কোনো একটি পোস্টে যদি আমরা যাই, আমি বাই নাওতে ক্লিক করছি। দিস ওয়ান ইজ মাই অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি আরেকটি চেক করি, যেমন হোমে যাচ্ছি আমি, কন্টিনিউ রিডিং, সাপোজ দিস ওয়ান। আমি যদি বাই নাওতে ক্লিক করি, ইয়েস, দিস ওয়ান ইজ মাই অ্যাফিলিয়েট লিঙ্ক। ওকে, এবং এই থিমের আরও চমৎকার একটি ফাংশন, অর্থাৎ এখান থেকে যে কেউ সোশ্যাল মিডিয়াগুলিতে আপনার পোস্টটি শেয়ার করে দিতে পারবে। আমি শেয়ার করে শো করছি, যেমন সাপোজ আমি এটি শেয়ার করছি, লক্ষ্য করুন আমি ফেসবুকে শেয়ার দিচ্ছি, শেয়ার। এখান থেকে আমি পাঠিয়ে দিব পেজে, থিম রিভিউজ, আমার থিম রিভিউজ পেজে পাঠিয়ে দিচ্ছি আমি, পোস্ট টু ফেসবুক। পোস্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি আমাদের পেজটি দেখি, থিম রিভিউ নামে এটি হচ্ছে আমার পেজ, THEMEREVIEW। ডান, চমৎকারভাবে পোস্ট হয়ে গিয়েছে থিম রিভিউজে 1 মিনিট আগো। এবং এখান থেকে যখন এই পেজে বা এই পোস্টে যখন আমি টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসবো, টার্গেটেড অডিয়েন্স এখানে ক্লিক করলেই আমার ওয়েবসাইটের পোস্টটিতে চলে যাবে, লক্ষ্য করুন। এবং এখানে টার্গেটেড অডিয়েন্স বাই নাওতে ক্লিক করলেই আমার অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাচ্ছে। আর এই পোস্টে নিয়ে যদি আমি পেইড মার্কেটিং করতে চাই, তখন আমি এই পোস্টে নিয়ে পেইড মার্কেটিং করব। ওকে, অর্থাৎ আমি যদি মনে করি যে এই সময়ে এই প্রোডাক্টটির মার্কেট ডিমান্ড রয়েছে, তখনই আমি পেইড মার্কেটিংয়ে চলে যাব। তো এই অবস্থায় আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে পোস্টগুলো আমাদের এখানে এসেছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করে নিই। 18টি পোস্ট, এগুলি সব আনক্যাটাগরাইজ রয়েছে, এগুলিকে ক্যাটাগরিতে ফেলে দিতে হবে। যেমন সিভি, রিজিউম, ওয়ার্ডপ্রেস, থিম। তাহলে এটির আমরা যদি কুইক এডিটে যাই, এখান থেকে আমরা ইচ্ছে মতো ক্যাটাগরিজ ধরে দিতে পারি। সাপোজ ব্লগ থিমে দিয়ে দিলাম এটি আপডেট। পরবর্তী এটি হচ্ছে বুকিং, হোটেল বুকিং। তাহলে আমরা যদি কুইক এডিটে যাই, কর্পোরেট থিমে দিয়ে দিচ্ছি আপডেট। তারপরে কুইক এডিটে যদি আমরা যাই, সাপোজ এটিকে আমরা ক্রিয়েটিভ থিমে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি দ্রুত করছি, আপনারা কনফার্ম হয়ে পোস্টটি দেখে, অর্থাৎ ভিউ করে ভালো করে দেখে যে এটি কোন ক্যাটাগরিতে যাবে, তখন ওই ক্যাটাগরিতে এটাকে ফেলে দিবেন। পরবর্তীতে আমরা প্রাউডলি প্রেজেন্টস বাই সব এখানে আমরা সেট করে দিব। এবং সোশ্যাল শেয়ারিং সাইটগুলো আমরা এখানে অ্যাড করব বিভিন্ন প্লাগইনের মাধ্যমে, সাপোজ এ ধরনের। তো এগুলো কিভাবে করতে হবে আমি অন্যান্য টিউটোরিয়ালে বিস্তারিত দেখিয়েছি, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের টিউটোরিয়ালগুলোতে, সেগুলো দেখে আপনারা করতে পারবেন। আর ফাইনালি বলছি, আপনারা 1000 টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।